শুনেন, এই বক্তব্যের কারণে আগামীকালকে জেলে যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, হামলা শিকার হওয়া লাগতে পারে, খোঁজ পড়ুয়া নেই। কথা বলি কার জন্য? জেলে যাব কার জন্য? রিমান্ডে যাব কার জন্য? আরে আমি রফিকুল ইসলাম আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর জন্য এমনি ভাবে কথা বলি, ইসলামের জন্য এমনি ভাবে কথা বলি, সত্য এমন ভাবে কথা বলতে চাই, সেই কথার কারণে যদি হামলা করে, মামলা হয়, রিমান্ডে নেয়, আর কোনো বাংলাদেশের কি বলে আল্লামা বাবুনগরী, মাওলানা মামুনুল হক সাহেবরাও যদি বিবৃতি না দেয় যে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক, আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায়, আমার কষ্ট থাকবে না, কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লামা বাবুনগরী মাওলানা ফাঁসি দিবা, আমি আল্লাহকে পাওয়া যাবো। বক্তব্য দেওয়ার দরকার নাই, কি দরকার? হিকমত অবলম্বন করো, হিকমত। আমি বলি আপনি হিকমতের নাম দিয়া সত্য গোপন করার শিক্ষা দিচ্ছেন। সত্য গোপন করার শিক্ষা আমার আল্লাহ দেয় নাই, আমার রাসূল দেয় নাই। আপনি তাফসীর যদি উল্টা করেন, আমি বলবো যে বা যারা বলে হুজুর এই আয়াতের আলোচনা কইরেন না, গরম বক্তব্য দিয়েন না, নরম ভাষায় কথা বলেন, আমি বলবো ইবনে জারির এই আয়াতের ব্যাখ্যা করেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মাউইজাতুল